নমস্কার, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। দেখুন, আমাদের বারবার বলি যে অ্যাস্ট্রোলজিতে বেশ কিছু কানেকশানের ওপর অনেক কিছু ডিপেন্ড করে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের 27টা নক্ষত্র, 12টা রাশি এবং 9টা গ্রহ এর সমন্বয়ে আমাদের কিন্তু জ্যোতিষশাস্ত্রে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন চার্ট অনুযায়ী তাদের কিন্তু অ্যাক্টিভিটি দেখা যায়। তাই 27টা নক্ষত্র এবং এই যে 12টা রাশি বললাম এবং 9টা গ্রহ বললাম, এই 9টা গ্রহের মধ্যে দুটো ছায়া গ্রহ রয়েছে, যেটা হচ্ছে একটা রাহু এবং একটা কেতু। এবং আর যে বাকি যে গ্রহগুলো রয়েছে সেগুলো কিন্তু যথেষ্ট পাওয়ারফুল, আমাদের কিন্তু জন্মছকের কানেকশন অনুযায়ী ফল দেয়। তো সেক্ষেত্রে আমরা বলি যে বৃহস্পতি গ্রহটা সব থেকে, অর্থাৎ দেবগুরু বৃহস্পতি আমরা হিসাব করি, এবং এই বৃহস্পতি যদি কারোর জন্মছকে ভালো জায়গায় থাকে তাহলে তার ক্ষেত্রে অনেক সমস্যার থেকে তারা বেরিয়ে আসতে পারে। কিন্তু কোন জায়গায় থাকবে, কারণ সেক্ষেত্রে কিন্তু কানেকশান, অর্থাৎ ওই কোণ বা কেন্দ্রের কানেকশান, কোণ এবং কেন্দ্র। কোণ বলতে সেখানে অর্থাৎ লগ্ন ভাব, পঞ্চম ভাব, নবম ভাব, এই যে কানেকশান, যেটা যোগ করলে একটা ত্রিভুজ হয়ে যায়। এবং আর তার সঙ্গে সঙ্গে কোণ কি, কোণ হচ্ছে লগ্ন, চতুর্থ, সপ্তম, দশম এবং তার সঙ্গে সঙ্গে আবার লগ্নের কানেকশান। এইগুলো, এই চারটে কানেকশান যদি যোগ করেন তাহলে দেখবেন যে একটা রেখা দিয়ে, অর্থাৎ রেখা, চারটে রেখায় কানেক্টেড করলে এটা একটা চতুর্ভুজ হয়ে যায়। তাই কোণ এবং কেন্দ্রের কানেকশান যদি জন্মছকের বৃহস্পতির একটা অবস্থান থাকে তাহলে এই সকল জাতক জাতিকারা খুব উন্নত মানের জীবনযাপন করে এবং উন্নত জায়গায় পৌঁছাতে পারে, তাদের লাইফস্টাইল খুব বেটার জায়গা তৈরি হয়। এবার এইখানে আমরা দেখি যে অনেক সময় কানেকশনটা হয়ে আছে কিন্তু সেখানে রাহুর একটা দৃষ্টি রয়েছে, অর্থাৎ ওই বৃহস্পতির সঙ্গে রাহুর একটা কানেকশন তৈরি হয়ে গেছে। তাহলে যেটা হয় সাধারণত, অর্থাৎ সেই বৃহস্পতি যদি খুব একটা পাওয়ারে না থাকে কোনো কোনো ক্ষেত্রে, শুধু আমি কোন কেন্দ্র বলছি না, জন্মছকের আরও অন্যান্য যে ভাবগুলো রয়েছে, 12টা ভাব আছে, আর 12টা ভাবের অন্য কানেকশন যদি এই বৃহস্পতি যদি সঠিক জায়গায় না থাকে এবং সেখানে যদি ওই রাহুর দৃষ্টি হয়ে যায় বা রাহুর সঙ্গে কনজাংশন করে দেয়, তাহলে সেই জন্মছকটা বলা হয় যে সেখানে কিন্তু গুরুচণ্ডাল কানেকশন তৈরি হয়। এই গুরুচণ্ডাল দোষ যদি কারোর জন্মছকে থাকে তাহলে সেই সকল জাতক জাতিকারা, তাদেরকে বুঝিয়ে আপনি কিছু করতে পারবেন না, তারা বুঝতেই চাইবে না, তারা মনে হবে সবটাই তার মন মতো, সে যেটা বলবে সেটাই। এই গুরুচণ্ডাল দোষের কারণে অনেক জাতক জাতিকারা জীবনে উন্নতি করতে পারে না, লাস্টে গিয়ে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত একটা নির্দিষ্ট জায়গায় লেভেলে যায়, তারপরে গিয়ে আস্তে আস্তে ডাউন হয়ে যায়। এবং এদের কর্ম পরিবর্তন বহুবার হয় এবং ছোটবেলায় এদের বাবা মা এবং গুরুজন যারা থাকবে, সে স্কুল টিচার থেকে আরম্ভ করে, গৃহশিক্ষক থেকে আরম্ভ করে সকলেই, তার ক্ষেত্রে কিন্তু সে কোনো সময় তাদের কথা মেনে নেবে না এবং এরা এদের মতো চলতে পছন্দ করে। আমি বলবো আর কি কি এদের মধ্যে হয় এবং কি কি সমস্যা তৈরি হয় এবং ভবিষ্যৎ জীবনে তার কি কি হতে পারে সেগুলো নিয়ে প্রত্যেকটা ডিটেলস আলোচনা করব। এবং আপনারা দেখছেন সরাসরি লাইভ প্রোগ্রাম, সরাসরি আপনারা ফোন করতে পারেন। আপনাদের কোনো কোয়ারি থাকলে অবশ্যই আপনারা ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ এবং প্লেস অফ বার্থ যদি জানেন তাহলে নিয়ে আসবেন। এবং যেখান থেকে ফোন করছেন একদম নেটওয়ার্ক যেন ক্লিয়ার থাকে, টিভির সাউন্ড মিউট করে নেবেন, দিয়ে কথা বলবেন। যদি ফোনে ডিরেক্টলি কথা শোনেন, অর্থাৎ দেখা গেলো যে অনেকে ইয়েতে আপনারা ফেসবুক বা ইউটিউবে প্রোগ্রামটা দেখছেন, তাহলে সেই যেখান থেকে কথা বলবেন সেটার সাউন্ডটা কিন্তু মিউট করবেন, অর্থাৎ অন্য ফোন থেকে ফোন করার চেষ্টা করবেন, না হলে সাউন্ডটা ইকো হবে এবং সেক্ষেত্রে সঠিকভাবে শুনতে পারবেন না বা আমার এখানে প্রবলেম হবে। ফোনে একজন এসছেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যালো, আমি হাওড়া থেকে বলছি। আমার স্বামীর ব্যাপারে একটু জানতে চাইছি। স্বামীর বিষয়ে আপনি জানতে চাইছেন? ওনার নাম কি আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন, নাম কি? নাম হচ্ছে শঙ্করনাথ ঘোষ। 17ই মার্চ 1956। 17ই মার্চ 1956 জন্ম হয়েছে। টাইমটা? ওর হচ্ছে দিন হচ্ছে শনিবার। টাইম কটার সময় জন্মগ্রহণ করেছিলেন? 7:15 সকাল 7:15 জন্মগ্রহণ করেছেন, হাওড়া জন্মস্থান। দেখুন, এখানে জন্মছকের যে কানেকশনগুলো রয়েছে সেক্ষেত্রে ওনার লগ্ন জানা আছে আপনার? না। লগ্ন হচ্ছে মেষ লগ্ন, মেষ রাশি এবং কৃত্তিকা নক্ষত্রের এক চরণে জন্ম হয়েছে। কেমন? এখানে জন্মছকের কৃত্তিকা নক্ষত্রটা জানি। কৃত্তিকা নক্ষত্র জানেন?
এই মুহূর্তে সময়টা ওনার ক্ষেত্রে ওনার যে দশা অন্তর্দশা, দেখুন এখানে জন্মছকের দ্বিতীয় পতি এবং তার সঙ্গে সঙ্গে চতুর্থ পতি লগ্নে কানেক্টেড হয়ে আছে। জীবনে স্বাচ্ছন্দ্য জীবনযাপন করেছে অনেক বহু সময় এবং জীবনে একটা ভালো জায়গাও পেয়েছে, কিন্তু বর্তমান সময়টা যে দশাটা চলছে, শনির দশা, মঙ্গলের অন্তর্দশা, এবং এই শনি হচ্ছে ওনার জন্মছকের দশমপতি, একাদশপতি, এবং মঙ্গল হচ্ছে লগ্নপতি বা রাশির অধিপতি। কেমন? তো এখানে বর্তমানে ওনার শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা তৈরি হবে, নার্ভের সমস্যাও মাঝে মধ্যে আসবে। ভালো করে শুনুন, এবং কিছু কিছু হঠকারী সিদ্ধান্তের কারণে আইনি সমস্যা পর্যন্ত জড়াতে পারেন। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, এটার সেই কানেকশনটা দিচ্ছে, সেক্ষেত্রে একটু সতর্ক থাকবেন। এবং সম্পত্তি নিয়ে কোনো সমস্যা তৈরি হচ্ছে আপনাদের? হ্যাঁ, আমাদের একটু জায়গা আছে, সেইটা নিয়ে একটু সমস্যায় পড়ে আছে। হ্যাঁ, কারণ আমাদের অর্থেরও কষ্ট, হ্যাঁ, তাই অর্থের আমরা কষ্ট কোথাও যেতে রয়েছে। পারি না, দেখাতে পারি না। অর্থের, দেখুন অর্থের জায়গাটা সমস্যা হয়েই আছে, কারণ ওনার জীবনে উনি যখন ওনার স্বাচ্ছন্দ্য জীবনযাপন ছিল, অর্থাৎ যখন অর্থ ইনকাম হয়েছে, তখন বহু অর্থ বেহিসাবি খরচ করেছেন উনি। আচ্ছা। কেমন বেহিসাবি বলতে? দেখা গেলো যে কোনো জিনিস প্রয়োজন হয়তো তার যতটা প্রয়োজন তার থেকে বেশি পরিমাণ উনি কিন্তু সেগুলো পারচেস করেছেন, মানে কিনে নিয়ে এসছেন। কেমন? দেখবেন যে ওনার লাইফটা এরকমই, যে একটা জিনিস কিনতে গেছে, তিনটে জিনিস কিনে নিয়ে এসছেন। হ্যালো? হ্যাঁ, কিন্তু উনি এখন কি বলুন তো, এখন মানে কেনাকাটাটা খুব কম, মানে যতটা পারবে কম করছে। আমি এখন বলছি না, ভালোভাবে খাবে সেটা খেতে পারবে না। হ্যাঁ, এখন বলছি না, ওনার যখন স্বাচ্ছন্দ্য জীবনযাপন ছিল, ওনার বয়স কত এখন? ওনার 56-তে জন্ম। হ্যাঁ, ওনার বয়সটা একটু আছে 65 এরকম বা 60। তাহলে যখন ইনকাম উনি করেছেন, একটা সময় যথেষ্ট ইনকামও করেছেন, সেই ইনকামের সেই অর্থ খরচ হয়ে গেছে, মানে ওই কারণটা ওটাই আমি আপনাকে বললাম। ঠিক আছে? আচ্ছা, ওনার কি আগামী কোনো কিছু মানে শারীরিক বা শারীরিক জায়গা, যেমন বললাম প্রথমেই, কোনো নার্ভের সমস্যার একটা ইঙ্গিত দিচ্ছে। আচ্ছা। নার্ভের কোনো সমস্যার একটা ইঙ্গিত দিচ্ছে, সবসময় একটা ভয় ওনার মধ্যে একটা কাজ করবে। আর তার সঙ্গে সঙ্গে মান সম্মান অপমানিত হওয়া, যে কাজটা করেনি তার দায়ভার চাপানো, বা পুলিশি ঝামেলা বা আইনি কোনো ঝামেলার ইঙ্গিত কিন্তু রয়েছে, কারণ লগ্নপতির অন্তর্দশা চলছে, এবং তার সঙ্গে সঙ্গে দশমপতি একাদশপতির কিন্তু এখানে দশমপতি এবং একাদশপতির মহাদশা চলছে। এই যে কানেকশনটা, সেটার জন্য এটা হচ্ছে। আর ওনাকে সত্যি কথা বলতে, ওর না বাড়ির বড়, কিন্তু ওনাকে মায়েরা কেউ সম্মান করে না, কেউ কেয়ার করে না, আমরা স্বামী স্ত্রীকেই যেন কেউ কেয়ার করে না। যাই হোক, এই জিনিসগুলোই তো চলছে, আমি ওটাই বললাম। ওনার জন্মছকে শুনুন, জন্মছকটা ওনার জীবনে একটা জিনিস, একটা কথাতেই সমস্ত আপনার বুঝতে পারবেন। ওনার জীবনে যেটা পাওয়া উচিত উনি ছোট থেকেই পাননি, এখনো পান না। শুধু ভালোবাসা না, অর্থ না, সব ব্যাপারটাই ওনার জীবনে একটাই কথা যেখানে বিশেষ করে এখানে বলা যাচ্ছে, সেটা হচ্ছে ওনার জীবনে যেটা পাওয়া উচিত ছিল সেটা উনি এখনো পাননি। ঠিক আছে? চেষ্টা করেন, কিন্তু লাস্টে গিয়ে আর হয়ে ওঠে না। ঠিক আছে? ভালো থাকবেন। ভালো থাকবেন। এই যে জায়গাটা রয়েছে, এটা জন্মছকের কানেকশন, এবং তার সঙ্গে সঙ্গে কেন এটার কারণ রয়েছে, যে দশাটা চলছে, দশাটাও কিন্তু খুব একটা ভালো না, কারণ এই মুহূর্তে অর্থ হানি হয়ে গেছে, এবং এই অর্থহানির যে যোগ বেশ কিছু বছর ধরে চলছে, এবং যেহেতু এখানে নিচস্থ রাহু এবং শনি কানেক্টেড হয়ে সাফির দোষ তৈরি হয়েছে জন্মছকটাতে, সেক্ষেত্রে কিন্তু অর্থ জায়গাটা বর্তমানে খুবই খারাপ জায়গা তৈরি হয়ে গেছে, এবং যে কাজেই হাত দিতে যাচ্ছে কাজটা হচ্ছে না, এবং এই সম্পত্তি নিয়েও কিন্তু আটকে গেছে সমস্যা। যাই হোক, এই ব্যাপারগুলোই কিন্তু জন্মছকে রয়েছে। অবশ্যই এগুলো প্রতিবিধান করবেন। এগুলো যত আপনি পুষে রাখবেন, তত আপনার জীবনে সমস্যা ঘিরে ফেলবে। যত আপনি এগুলো রেকটিফাই, এখান থেকে বেরোনোর চেষ্টা করবেন। করণ ক্রিয়া, বিভিন্ন রকমের ক্রিয়া রয়েছে, বিভিন্ন করণ ক্রিয়া রয়েছে, বিভিন্ন কিন্তু প্রতিবিধান আছে, গাইডলাইন রয়েছে। এগুলো আপনি মেনে চললেই আপনি এখান থেকে ভালো জায়গা পাবেন অবশ্যই, এবং বহু মানুষ সেটা পেয়েছে, আমি সেই জন্যই বলি। আর দেখুন, জন্মছকের আমি আবার যেটা বলছিলাম, যে গুরুচণ্ডাল দোষ, খুব সাংঘাতিক গুরুচণ্ডাল দোষ হলে এই সকল জাতক জাতিকারা, মানে আপনি একটু দুই একটা বেশি কথা বললেই
মানে তার উপদেশ, মানে কথা বলতে উপদেশ, তাদেরকে উপদেশ দিলে তারা মনে মনে বলবে, আবার কখনো প্রকাশ্যেই আপনার উপর, মানে এদের একটা মানে বলবো যে একটা মানসিকভাবে এরা কিন্তু মানে সব জানতা ভাব এদের মধ্যে থাকে, কেমন এরা এইভাবে তৈরি হয়ে যায়। এই গুরু চণ্ডাল দোষ কেন হয় অবশ্যই বলবো। ফোনে আর একজন এসে গেছেন। হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? নমস্কার, হ্যালো, নমস্কার, কে বলছেন? দেখুন এখানে আর যেটা বলছিলাম যে গুরুচণ্ডাল দোষ, অর্থাৎ এখানে দেখুন আমরা গুরু বলছিলাম, অর্থাৎ দেবগুরু বৃহস্পতি। এই গুরুকে ইঙ্গিত করা হয় নেটাল চার্টের নবমপতি ভাগ্যপতি গুরু, অর্থাৎ এই বৃহস্পতি, এবং নেটাল চার্টের মক্ষের অধিপতি, অর্থাৎ মোক্ষ লাভের অধিপতি যিনি, অর্থাৎ সেখানে দ্বাদশ ভাবের অধিকারী তিনি হচ্ছেন বৃহস্পতি। আমাদের ধর্ম, জ্ঞান, কর্ম, গুরু স্থান এবং তার সঙ্গে সঙ্গে শিক্ষা সবটা কিন্তু এর সঙ্গে যুক্ত রয়েছে। আপনি কতটা পাবেন, কতটা নেবেন, কতটা আপনি পেতে পারেন, তাহলে সেই জায়গাগুলো এই জন্মছকের এই বৃহস্পতি কানেকশনের অনুযায়ী হয়। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি হারাধন দাস বলছি। হারাধন বাবু বলছেন, ডেট অফ বার্থ বলুন। 10 জুলাই 1962। 23শে জুলাই না, 10 জুলাই, 10 ট্রেনে, আচ্ছা 10 জুলাই 1962। হ্যাঁ, টাইমটা টাইমটা হচ্ছে মানে রাত্রিরে রাত্রির আড়াইটে সময়। জন্মস্থান কোথায় আপনার? বারাসাত, দক্ষিণ বারাসাত। দক্ষিণ বারাসাত। দেখুন আপনার জন্মছকের যে কানেকশনগুলো পাচ্ছে একটু মিলিয়ে দেখে নেবেন। লগ্ন হচ্ছে বৃষ লগ্ন, কন্যা রাশি, হস্তা নক্ষত্রে জন্ম। হস্তা নক্ষত্রে জন্ম হলে এদের হাতের কাজে অনেক পারদর্শী হয় এবং তার সঙ্গে সঙ্গে ঠান্ডা লাগার একটা চন্দ্রের নক্ষত্র তো, এবং এখানে এবং বিভিন্ন রোগ ব্যাধির বলতে ঠান্ডা লাগার একটা টেন্ডেন্সি, টনসিল ফুলে যাওয়া, গলায় ব্যথা হওয়া, এইসব জায়গাগুলো থাকবে। আপনার ছোটবেলায় ছিল এগুলো? ছোট থেকে আছে। দেখুন আপনার জন্মছকের যে কানেকশনটা রয়েছে, জন্মছকের কানেকশনটা এমনি তুলনামূলক ভালো, কিন্তু কিছু কিছু জায়গা একটু ডিস্টার্ব হয়ে গেছে। কারণ আপনার প্রথম অবস্থায় ভাগ্যস্থান, আপনি কিন্তু একটু স্পিরিচুয়াল লাইনে খুব অ্যাক্টিভিটি, মানে আপনার এই ঠাকুর দেবতার প্রতি ভক্তি, শ্রদ্ধা, হ্যাঁ এই জায়গাটা আপনার এই ভাগ্যস্থান, এবং ভাগ্য নবম ভাবে আপনার শনি এবং কেতু কানেক্টেড হয়ে আছে, কেমন? এই যে মানে আপনার কোনো গুপ্ত বিদ্যায় পারদর্শী হওয়া, গুপ্ত জিনিস অনুসন্ধান করা, কেমন এই জিনিসগুলো আপনার মধ্যে যথেষ্ট রয়েছে, পাওয়ারফুল কানেকশন আছে, কেমন? কিন্তু সময় বিশেষ আপনার একটা জায়গায় ফল্ট হয়ে আছে, যেটা আপনি অনেক সময় অনেক কিছু মেনে নিতে পারেন না। কি ঠিক বলছি? মানে দেখা যাচ্ছে যে আপনি যেটা বলবেন সেটাই 100%। এই জায়গাটার থেকে আপনি যদি কিছুটা কমাতে পারেন 100% না হয়ে, কারণ আপনার দেখুন 62-তে আপনার জন্ম, বর্তমান যে এজ হয়েছে তাতে ওই 100% থেকে একটু কমিয়ে রাখুন, তাতে আপনি ভালো থাকতে পারবেন, কেমন? তাতে আপনি ভালো থাকতে পারবেন। এটাই কানেকশন। কারণ লগ্নে আপনার মঙ্গল, দ্বাদশপতি মঙ্গল লগ্নে অবস্থান করছে। এক্ষেত্রে এই সকল জাতক জাতিকাদের ক্ষেত্রে, মানে আপনার শুধু না, যাদের ক্ষেত্রে এই কানেকশন থাকে তারা কিন্তু মানে যেটা বলবে সেটাই 100%, সেটাই ফাইনাল, ওর বাইরে আর যাওয়া যাবে না, ঠিক আছে? এই জায়গাটার কারণে ওনারা অনেক পিছিয়ে পড়েন। আপনার ক্ষেত্রেও সেই জিনিসটা হয়ে আছে, অনেকটা পিছিয়ে যাবেন আপনি, এবং অনেকের সঙ্গে অ্যাডজাস্ট হবেন আপনার জীবনে, এবং একটা সময় গিয়ে হতাশাগ্রস্ত হয়ে যাবেন। যেমন এখন যে বর্তমান যে সময়টা চলছে আপনার, তাতে কিন্তু আপনার ক্ষেত্রে দেখবেন সম্পত্তি নিয়ে কিছু সমস্যা আসতে পারে, বা উটকো কোনো ঝামেলাতে জড়িয়ে যেতে পারেন। এটার কিন্তু একটা কানেকশন রয়েছে, কেন? হ্যালো, এই যে উটকো কোনো ঝামেলা বা কোনো সম্পত্তি সংক্রান্ত কোনো ঝামেলা, বা ভাইদের সঙ্গে কিছু একটু বিবাদ, কেমন এই জায়গা কিন্তু বর্তমানে রয়েছে। আর তার সঙ্গে সঙ্গে স্কিনের কিছু প্রবলেম আসবে, স্কিনের কোনো প্রবলেম, হ্যাঁ স্কিনের কিছু প্রবলেম আসবে। লাইফস্টাইলটাকে একটু ভালোভাবে নিয়ে যাওয়ার চেষ্টা করুন, এই আছে। আর কি জানতে চাইছেন বলুন? কাজকর্মের জায়গায় বললাম কিছু মাঝে মাঝে উটকো ঝামেলা আর মানসিক একটা চাপ রয়েছে আপনার, কেমন?
হ্যাঁ 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 এটা এটা কতদিন থাকবে এটা মোটামুটি? চলবে, এখনো 2 বছর চলবে আপনার এটা। আচ্ছা। 2 বছর চলবে, একটু সাবধানে দেখে শুনে চলবেন। আর হাড়ে যেন চোট না লাগে বা মাথায় কোনো চোট যেন আঘাত না পান, হ্যাঁ, সেভাবে চলবে। ভালো থাকুন। যেমন এই যে জন্মছকের যে কানেকশনগুলো, এইগুলোই কিন্তু দেখাচ্ছে বিশেষ করে, যেমন যে আলোচনায় ছিলাম যে গুরু চণ্ডাল দোষ, অর্থাৎ এই গুরুজন, সেটা হতে পারে আপনার সন্তানই হতে পারে, সেই সন্তান দেখা গেলো তার গুরু চণ্ডাল দোষ আছে, বাবা মায়ের কথা অবাধ্য হয়ে যাবে এবং কথা শুনতে চাইবে না, সে যা বলবে তাই করছো, তার মতো চলবে। এবং ওই যে বললাম গুরুজনদের কোনো জ্ঞান, মানে সে কোনো জ্ঞান বা সে কোনো উপদেশ নিতে চাইবে না। আপনি যখন তখন দেখবেন যে কোনো কোনো সময় এরকম আমাদের জন্মছক আমাদের কাছে আসে অনেকে, তাদের জন্মছকে দেখা গেল গুরুচণ্ডাল কানেকশন তৈরি হয়েছে, সে তার নিজের জিনিসটাই জানতে এসছে, কিন্তু সে তাকে সবটা ভালো বিষয় না বললে সে শুনবে না। মানে জীবনে যে খারাপ সময় আসতে পারে, ধরুন আপনার জন্মছকে আপনি হয়তো এখন খুব ভালো আছেন, আপনার লাইফস্টাইল থেকে আরম্ভ করে আপনার অর্থ, আপনার কর্মক্ষেত্র খুব ভালো, কিন্তু জীবনে দেখুন ভালো আর মন্দ মিশিয়ে আমাদের লাইফস্টাইল, আমাদের জীবনচক্র যেটা রয়েছে, সেই জীবনচক্রে দেখবেন যে জন্মছকের যে কানেকশন এবং সেই অনুযায়ী জীবনচক্র এবং সেই অনুযায়ী আপনার দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, সূক্ষ্ম দশা, তা জীবনে ভালোও আসবে খারাপও আসবে, দুটোই আপনাকে মেনে নিতে হবে। কিন্তু খারাপটা যখন আসবে তার আগে আপনাকে প্রস্তুতি নিতে হবে ওই খারাপ সময়টা কিভাবে আপনি পার করবেন, বা ওই খারাপ সময়টা যে আসবে তার জন্য আপনার কি প্রিপারেশন নিয়ে আছে, যাতে ওই খারাপটা আপনার ক্ষেত্রে কোনো রকমের প্রভাব বিস্তার না করতে পারে। এটাই হচ্ছে মেন জীবনের নির্দিষ্ট কথা। তাহলে সেই জিনিসটা আপনার সেই যাদের গুরুচণ্ডাল দোষ আছে, তারা যখন লাইফটাকে খুব এনজয় করে, লাইফটা যখন খুব ভালো হয়, এবং তখন এদের কাছেও দেখবেন যে কোনো রকমের উপদেশ দিলে এরা নেবেই না। এবং যদি বলা হয় যে 2 বছর পরে আপনার এই পরিস্থিতি তৈরি হবে, সে জিনিসটাকে তো গ্রহণ করবে না, তুচ্ছ হিসাবে আপনাকেও পর্যন্ত অসম্মান করে দিতে পারে। তাহলে সেক্ষেত্রে জানবেন সেই জাতক জাতিকার সময় কিন্তু শুরু হয়ে গেছে, শুধু আর ওয়েট করতে হবে। অর্থাৎ পরিস্থিতি কিন্তু তার অলরেডি ভয়ানক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, কারণ আমি বহু চার্ট দেখেছি, বহু কানেকশন দেখেছি, এবং সেই অনুযায়ী আপনাদেরকে কিন্তু বলছি। অর্থাৎ এই গুরুচণ্ডাল দোষ যদি থাকে তাহলে তার প্রতিকার প্রতিবিধান করবেন। এই গুরুচণ্ডাল দোষ থাকলে সব থেকে বড় এফেক্ট হয় তার কেরিয়ার লাইফে। ফোনে একজন এসছেন, নমস্কার, কে বলছেন? নমস্কার, হ্যাঁ বলুন, কে বলছেন? আমি টালিগঞ্জ থেকে আপনি বলছেন, কার বিষয়ে জানতে চাইছেন? আমার ছেলের সম্বন্ধে। ছেলের নাম কি আছে? কৌশিক দত্ত। কৌশিক দত্ত। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 3রা এপ্রিল 1985। 3রা এপ্রিল 1985। হ্যাঁ, বিকাল 3:25। 3:25 জন্ম হয়েছে। হ্যাঁ, আচ্ছা, এই যে আপনি এই যে জন্মছকটা দিচ্ছেন 3রা এপ্রিল যেটা আপনি বললেন, এবং এটা বার কি আছে? 1985। হ্যাঁ, বলছি স্যার। এই মানে কি বার ছিল এটা? শুক্রবার। শুক্রবার জন্ম ছিল। বুধবার। বুধবার। এখানে বুধবার। হ্যাঁ ঠিকই আছে, ঠিক বলেছেন। এবার পরেরটা ঠিক বলেছেন, ঠিক আছে। এখানে দেখুন জন্মছকের যে কানেকশন রয়েছে, লগ্ন সিংহ লগ্ন, সিংহ রাশি, আর পূর্ব ফাল্গুনী নক্ষত্রের 3য় চরণে জন্ম। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের 3য় চরণে জন্ম। এর মধ্যে যেটা পোর্টস রিলেটেড কিছু কানেকশন রয়েছে, আর আগামী দিনে আর একটা জায়গা রয়েছে, সেটা হচ্ছে কোনো বিল্ডিং মেটেরিয়ালস বা কন্ট্রাক্টরি লাইন, ঠিক আছে। পোর্টস রিলেটেড, আর যেটাকে বলা হয় রিয়েল স্টেট, পোর্টস, এই সব জায়গা বা কোনো রকমের ট্রান্সপোর্ট রিলেটেড এই সব জায়গাগুলোর ওর কানেকশন রয়েছে। এই সবের সঙ্গেই যুক্ত হবে কোনো কর্ম, ঠিক আছে। 1985-তে জন্ম। এখন কি করছে ছেলে? চাকরি করতে, চাকরিটা চলে গেছে। এখন কি করছে বা কি কি কোনো ব্যবসা করছে? এখন কিছুই করছে না। ব্যবসা করেছে কোনো? ব্যবসা
আবার করেছে, এই গাড়ির ব্যবসা করেছে। গাড়ির ব্যবসা করেছে। গাড়ি কি করতো? গাড়ি কি কিসের ব্যবসা? মানে গাড়ি কি নতুন গাড়ি বিক্রি করতো নাকি? না না না, এই গাড়ি ছেড়ে ভাড়া দিত। ট্রান্সপোর্ট, সেটাই তো বললাম, এখানে কানেকশন রয়েছে। আর এমনি কি করেছে, ও কি শিখেছে, পড়াশোনা কি নিয়ে করেছে? কিসের দোকান ব্যবসা করছে? হ্যাঁ, মুঙ্গিরিসের দোকান দিয়েছে, ব্যবসা করছে। কিসের দোকান? মুঙ্গিরি বুঝতে পারলাম না। মুঙ্গিরি মুঙ্গিরি। আচ্ছা, আর একটা জিনিস বলুন তো, ওর যে অ্যাক্টিভিটি যেগুলো শিখেছে, ও যে কাজগুলো, মানে এর আগে যেগুলো শিখে, কি কি শিখেছে ও? ওর শেখা আছে কি জিনিস? কেকের দোকান। খাবারের ব্যবসা দিয়েছে। খাবারের ব্যবসাটা এই মুহূর্তে কিন্তু, হ্যাঁ, একটা ফাস্ট ফুডের ব্যবসা চলছে, হবে, কিন্তু খাবারের ব্যবসাটা একটু কিন্তু ডাউনফল হবে। আর এমনি ও কিন্তু স্পোর্টস রিলেটেড কোনো কিছু শিখেছে, মানে ধরুন খেলাধুলা না 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 খেলাধুলা কিচ্ছু করেনি? না। খেলাধুলার জায়গাটা ভালো ছিল, যাই হোক শেখেনি, সেই সময় পাইনি। কিন্তু এই আর একটা ফাস্ট ফুডের একটা কানেকশন রয়েছে, ফাস্ট ফুড সংক্রান্ত, মানে ওই যে কেকের দোকান দিয়েছে বা এর সঙ্গে সঙ্গে যেগুলো ফাস্ট ফুড হয় সেগুলো ব্যবসা করতে পারে। আর ট্রান্সপোর্টের ব্যবসা, যেটা আমি বলছিলাম, যে ও যেমন বললাম যে আপনি বললেন যে গাড়ি কিনেছিল, গাড়ি ভাড়া দিয়েছিল, কিন্তু এখন কিন্তু ব্যবসাটা কি, এখন ব্যবসাটা অন্য কেউ দেখছে নাকি? না, ও ওরা ওর ভাই দেখে। ভাই ঠিক আছে, ও এখন নিজে মঞ্জিনিসের দোকান আছে, কেক শপ। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পারছি। তাহলে ওর যে ট্রান্সপোর্টের ব্যবসা রয়েছে প্লাস ওর সঙ্গে ওই খাবারের ব্যবসাটা, এইগুলোও করতে পারে। কেমন, কি জানতে চাইছেন, কি জন্য ফোন করেছিলেন বলুন? ওর কেরিয়ার সম্বন্ধে। কেরিয়ার তো বলেই দিলাম, ওই তিনটে লাইনে ওর যোগ রয়েছে, তিনটে কানেকশন রয়েছে। যেটা হচ্ছে ট্রান্সপোর্ট, সেটা হচ্ছে রিয়েল এস্টেট, ট্রান্সপোর্ট রিলেটেড, রিয়েল এস্টেট রিলেটেড, আর কোনো পোর্টস সংক্রান্ত কোনো কিছু। আর এর সঙ্গে সঙ্গে যেটা আপনারা বলছেন অলরেডি শুরু করেছে, যেটা ফাস্ট ফুড রিলেটেড, মানে এমনি অন্য কোনো আইটেম হলে হবে না, ফাস্ট ফুড রিলেটেড এই জবগুলো, এইগুলোই ভালো আছে, এগুলো একটু দেখে নেবেন। ঠিক আছে, ভালো থাকুন। কেক শপটা ওটা কিন্তু অ্যাকচুয়ালি ফাস্ট ফুডের মধ্যেই আসে, কেমন, একটু দেখে নেবেন। ঠিক আছে, যাই হোক, যে জায়গাগুলো রয়েছে সেগুলোই বললাম, এইগুলোই ওর জন্মছকের কানেকশন, এবং এগুলো নিয়ে যদি কোনো ব্যবসা বাণিজ্য বা যাই কিছু করুক না কেন, উন্নতি হবে। যেটা বলছিলাম যে গুরুচণ্ডাল দোষ, দেখুন গুরুচণ্ডাল দোষ কিন্তু আর একটা জিনিস বলা হলো না, যিনি এই আগে ফোন করেছিলেন যার বিষয়ে, তার ক্ষেত্রে কিন্তু কর্ম একাধিক পরিবর্তন হবে, মানে একটা ব্যবসা ধরে রাখতে পারবে না, এই যে একটার পর একটা ব্যবসা চেঞ্জ করবে। এটা একটা দোষ রয়েছে, যেটা হচ্ছে ছন্ন ছড়া দোষ, কোনো ব্যবসা স্থায়ীভাবে করতে পারে না। যাই হোক, ফোনে একজন এসছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার দাদা, হ্যাঁ, আমি কি বলছেন? কবিতা সাহা বলছি, ছেলের সম্বন্ধে জানবো। কি নাম? কবিতা সাহা, আমার নাম কবিতা সাহা। ছেলের নাম কি বলুন? ছেলের নাম অভিক সাহা। অভিক শাহ। ডেট অফ বার্থ? হ্যাঁ, 1993, 31st জুলাই। 31st জুলাই 1993। টাইমটা? টাইমটা রাত্রি 2:02। রাত্রে 2:02। জন্মস্থান কোথায়? কলকাতা? না, জন্মস্থান মালদা। মালদা। আপনি এখন কোথা থেকে বলছেন বললেন? আমি এখানে কলকাতা থেকে বলছি। কলকাতা থেকে বলছেন। দেখুন, ছেলের বিষয়ে আপনি জানতে চাইছেন, ছেলের ক্ষেত্রে ছেলের যে আগামী দিনে কি হবে, তাই তো? ওর তো হ্যাঁ। কেরিয়ারের ক্ষেত্রে তো খুব খারাপ জায়গা দেখাচ্ছে না। কি করে এখন? টেকনিক্যাল চাকরি করছে একটা। কিসের মধ্যে? প্রাইভেট ফার্মে। হ্যাঁ, প্রাইভেট ফার্মে একটা চাকরি করছে। কর্মের যোগ রয়েছে, কেমন কর্মের জায়গাটার, কিন্তু কর্মের জায়গাটা একটু মানে কিন্তু, আমি বলতে চাইছি ওর থেকে ভালো চাকরি কি হবে? হ্যাঁ বলছি, এই তো বলবো যে কর্মের হ্যাঁ, জায়গাটা বলুন। একটু কিন্তু ওর ওর মানে ওরকে সাপোর্ট করছে না, মানে ওর মন পছন্দ হচ্ছে না এখন, বুঝলেন? ওর মনের যেটা মানে ও যেটা চাইছে সেই জিনিসটা এই মুহূর্তে একটু ডিস্টার্ব জায়গা রয়েছে কর্মক্ষেত্রে। আর কর্মের জন্য চেষ্টা করতে বলুন, বেটার কর্ম পাবে, কেমন? বেটার কর্মের যোগ রয়েছে আগামী কিন্তু 6 মাস, আগামী 6 মাসের মধ্যে চেষ্টা করলে ভালো একটা কর্মযোগ রয়েছে ওর, কেমন? ভালো থাকুন। শরীরটা একটু খারাপ। শরীর ভালো যাবে না, নার্ভের সমস্যা আসবে, মাঝে মাঝে রেগে যাবে, কেমন? প্রবলেম হচ্ছে, পেটের প্রবলেম। নার্ভের সমস্যা, রেগে যাওয়া আর পেটের সমস্যা স্বাভাবিক, ওটা তো আজকের নেই, অনেক দিনের আগে। ঠিক আছে, পেটের সমস্যা আছে, পেটের সমস্যা আজকের না, অনেক দিনের, কিন্তু নার্ভের একটা সমস্যা তৈরি হবে,
রাত্রে ঘুম কম হয়ে যাবে, ওর মধ্যে একটু ভয় কাজ করবে, এবং কোনো কোনো সময় ওর মানসিক যে জায়গাটা মেন্টাল, সেই মেন্টাল একটু জায়গা ডিস্টার্ব হবে, কারণ যেটা ওর খুব প্রিয় মানুষ থেকে ও দূরে সরে যেতে পারে, বা ওর জীবন থেকে সে সরে যেতে পারে। কেমন, এটার একটা জায়গা রয়েছে। বিবাহ হয়েছে ছেলের? হ্যাঁ, বিয়ে হয়েছে, 1 বছর হলো বিয়ে হয়েছে। তাহলে এখানেও কিন্তু সেই জায়গা তো চলছে এবং সমস্যা চলছে। ঠিক আছে, ভালো থাকুন, ভালো থাকুন। এই জায়গাগুলো চলছে, এগুলোই হচ্ছে এখানে যে জন্মছকের যে দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, সূক্ষ্ম দশা, এটাই তাই বিচার বলে, এবং সেই জন্যই এগুলো বললাম। আর তার সঙ্গে সঙ্গে শনির এখন ধাইয়ার প্রভাব ওনার চলছে, সেই জন্য কোনো কিছুতেই স্থায়ীভাবে মন স্থির নেই। কর্ম পরিবর্তন হচ্ছে, যে কাজ করছে না তার দায়ভার চেপে যাচ্ছে, খুব কাছের মানুষ তার সঙ্গে ভুল বুঝাবুঝি তৈরি হচ্ছে, এবং মানসিক একটা ডিপ্রেশন তৈরি হচ্ছে। এবং কোনো কোনো সময় দেখা গেল যে, আমি এর আগে আলোচনা করে দিয়েছিলাম যে এই রাশি অনুযায়ী কি ফল আসতে পারে, তাহলে সেক্ষেত্রে দেখা গেলো যে সম্পর্কের মধ্যে আবার তৃতীয় ব্যক্তির কানেকশন হয়ে যেতে পারে, এবং তার কারণেও সমস্যা তৈরি হতে পারে জীবনে। তাহলে সেই জায়গাগুলো কিন্তু বর্তমানে রয়েছে, সতর্ক থাকবেন। যে বিষয় নিয়ে আজকের আলোচনা, যে গুরুচণ্ডাল দোষ। দেখুন, গুরুচণ্ডাল দোষ আমি বললাম তো, অনেক খারাপ খারাপ বিষয় বললাম, খারাপ জিনিসগুলো রয়েছে, কিন্তু এদেরকে যদি স্বাধীনতা দেওয়া যায়, জানবেন, মানে এদের সব থেকে, এদের কেরিয়ার লাইফের সব থেকে খারাপ এফেক্ট তৈরি হয়, কারণ এরা এদের মাথার ওপর কাউকে রাখতে দেয় না, অর্থাৎ এদের বসকে বস বলে মনে করেন এরা। সুতরাং সেই বসের যে কোনো উপদেশ বা কোনো অর্ডার এরা নিতে পারে না, এবং এই নিতে পারে না বলেই এরা কর্ম পরিবর্তন করে একাধিকবার, এবং এদের কেরিয়ারটা কিন্তু ওই টলমল করে, মানে কোনো জায়গায় স্থায়ীভাবে থাকতে পারে না এরা, কারণ ওই বসকে বস বলে মনে করে না, এবং নিজেই মনে করে আমি সব বস। এবং এই জায়গাটা যদি ওদেরকে কোনোভাবে ছেড়ে দেয়া যায়, যে একটা দায়িত্ব দেওয়া যায় যে তোমার এই ডিপার্টমেন্টটা তুমিই দায়িত্ব নেবে, এরকম জায়গায় এরকম কোনো পোস্ট যদি পায়, তাহলে এরা ভীষণভাবে ডেভেলপ করে, এবং ওই সেক্টরের যাবতীয় দায়িত্ব নিয়ে ও নিজে তৈরি করে দেয়। অর্থাৎ এরা সিস্টেমটাকে পরিচালনা করে এবং সিস্টেমটাকে রেডি করতে পছন্দ করে, তৈরি করতে পছন্দ করে। এই গুরুচণ্ডাল দোষ যাদের আছে, অর্থাৎ এটা কিন্তু দারুণ পজিটিভ জায়গা রয়েছে। কিন্তু এইটা যদি করতে হয় তাহলে নিজেকেই করতে হবে, নিজেরই সব করতে হবে, বসকে মাথার উপর রাখা যাবে না। অর্থাৎ আপনি যে সংস্থায় যান না কেন, আপনার মাথার উপর বস থাকবেই। সেই জন্য এদের কর্মের ক্ষেত্রে নিজেরা যে ব্যবসা করবে, নিজেরা কোনো কিছু করলে এদের উন্নতি রয়েছে, না হলে এরা জীবনে একাধিকবার কর্ম পরিবর্তন করবে এবং কেরিয়ার কিন্তু ডেভেলপ করতে পারবে না, এবং একটা সময় নিজেরা আলাদা হয়ে যাবে, স্বামী স্ত্রীর থেকে আলাদা হয়ে যাবে, এবং বাবা মার থেকে আলাদা পর্যন্ত হয়ে যাবে, এদের সঙ্গ দেওয়ার মতো কেউ থাকবে না। এই জায়গাগুলো কিন্তু যাদের গুরুচণ্ডাল দোষ থাকে তাদের হয়। নমস্কার, কে বলছেন? নমস্কার স্যার, আমি চন্দ্রা বসু বলছি কৃষ্ণনগর থেকে। আমার জন্মসাল হচ্ছে 1985 সাল 3রা জুলাই, বিকেল 5:12। 3রা জুলাই বললেন, 1985 বললেন, টাইম ডেটটা, তাই তো? হ্যাঁ, আর 5:12 বিকালবেলা 5:12 জন্ম হয়েছে। আর জন্মস্থান কোথায়, কৃষ্ণনগর নাকি? না, কলকাতা। কলকাতা। এখন কৃষ্ণনগর থেকে বলছেন আপনি? হ্যাঁ, দেখুন, জন্মছকের যে কানেকশন রয়েছে, লগ্ন ধনু লগ্ন, মকর রাশি আপনার, এবং উত্তরসারা নক্ষত্রে আপনার জন্ম হয়েছে, উত্তরসারা নক্ষত্রে জন্ম। মাঝে মাঝে খুব রেগে যান আপনি, যে এই যে কথা বলছেন, কেমন, নো ডাউট, কিন্তু ভীষণভাবে রেগে যাবেন মাঝে মধ্যে, হয় এটা আপনার? রাতটা স্যার সবসময় হয় না, খুব মানে যদি দেখি আউট অফ কন্ট্রোল সবকিছু হয়ে যাচ্ছে তখন হয়তো, কিন্তু আমি ন্যাচারালি কিন্তু রাগি না, আমি খুব ঠান্ডা ঠান্ডা মানুষ। দেখুন, এইবারে জন্মছকের আমি এটা আপনার থেকে আমার জানা দরকার ছিল বলে আমি একটা জায়গায় কানেক্ট হলো, এবং সেটা আমি জেনে নিলাম। এইবার আমি আপনাকে কয়েকটা জিনিস বলছি। দেখুন, আপনার জীবনের যে জায়গাগুলো হয়ে আছে, আপনি গান শিখেছেন? না, গান শিখিনি, কিন্তু আমি ভালো, মোটামুটি সবাই ভালো আর কি, ভালো গান করতে পারি। আপনি গান শেখেননি, তাও আপনি গানটা জানেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই রয়েছে, মানে গান না শিখলেও আপনি গান জানবেন। এটার একটা কানেকশন, গজকেশরী যোগ রয়েছে আপনার লগ্নের সাপেক্ষে দ্বিতীয়।
এই গজকেশরী যোগ আপনার জীবনে উন্নতির ফলাবে, অবশ্যই উন্নতি দেবে, কিন্তু আপনার জন্মছকের পঞ্চম ভাব পীড়িত হয়ে গেছে। সেই জন্য আপনার যত রিলেটিভ আছে দেখবেন, রিলেটিভ তারা আপনার সঙ্গে সম্পর্ক রাখে না, যোগাযোগ রাখবে না, ঠিক আছে? মানে শ্বশুর বাড়ির তরফ না বাপের বাড়ির তরফ? আপনার যত অন্যান্য যত রিলেটিভই আছে থাকুক না কেন, কেমন আচ্ছা দেখবেন যে আস্তে আস্তে আপনার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে রাখবে, তাদের মতো চলবে। আপনি ফোন করলে অবশ্যই যোগাযোগ করবে, কিন্তু আপনি ফোন না করলে বা যোগাযোগ না করলে আপনার সঙ্গে এক্সট্রা যোগাযোগ রাখতে যাবে না, ঠিক আছে? এটা আপনার জন্মছকের পূর্ব, অর্থাৎ পূর্ব জন্মের কর্মফল আপনি ভোগ করছেন এটা। দ্বিতীয়ত হচ্ছে আপনার জন্মছকের দেখুন ষষ্ঠপতি ষষ্ঠ স্থানে অবস্থান করছে, আর সপ্তমে মঙ্গল এখানে সপ্তম মাঙ্গলিক অবস্থান করছে, এবং এখানে আরেকটা জিনিস রয়েছে, ভাগ্যপতি গিয়ে সপ্তমে অবস্থান করছে। এটা যোগ করেছে, এটা একটা শুভ কানেকশন দিয়েছে, কিন্তু এটা অশুভ কানেকশনও দিয়েছে আপনার জীবনে। যেটা বিবাহ হয়েছে তো আপনার, বিবাহিত জীবন নিয়ে একটু সমস্যা রয়েছে এবং একটু কঠিন সমস্যাই আছে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ স্যার আমি শুনছি আপনার কথাটাই। হ্যাঁ, আপনি হ্যাঁ না বললে তাহলে তো আমি আগাতে পারবো না জিনিসটা, হ্যাঁ 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 তাই না? আপনি যেটা বলছেন ঠিকই তাহলে বলছেন। এই যে কানেকশনটা, এবং এটা বর্তমানে সময়টা আরো পরিস্থিতি অন্যরকম যাচ্ছে, এবং এটা দুর্গাপুজো এই গত কালী পূজার পর থেকে শুরু হয়েছে। আপনার সমস্যাটা দিন দিন বাড়ছে, দিন দিন বাড়ছে, এবং যত সময় পার করছেন ততই একটা বিতৃষ্ণা, মানে যে ব্যাপারটা বিবাহিত জীবনের যে মানে যে বিষয়গুলো রয়েছে সেইগুলোর থেকে আপনি আস্তে আস্তে মনে হচ্ছে এটা সঠিক না। আমি সব ডিটেলসে গেলাম না। পরিস্থিতি খুব খারাপের দিকে চলে যায়, আবার ভালো হয়, কিন্তু মাঝে মাঝে পরিস্থিতি হ্যাঁ, এবং এটা আরো বাড়বে। আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছে আগামী 6 মাস আরো তার থেকে ডবল জায়গায় পড়ে যাবে, ঠিক আছে? যাই হোক, এখানে সাবধানে থাকবেন, দেখে শুনে চলবেন, আগুন থেকে সাবধানে থাকবেন। আপনি আগুন থেকে সাবধানে থাকবেন, মাথা যত ঠান্ডা রাখতে পারবেন আপনার ক্ষেত্রে ততই মঙ্গল। সপ্তম এখানে লগ্নপতি নিচস্থ হয়ে চন্দ্র যুক্ত হয়েছে, নিচস্থ ভাবে একটা প্রভাব দেবে, এবং সেই জন্য আপনি দেখবেন অনেক সময় মানুষ যা বলবে, মানে কেউ কিছু একটা বললো সেটাকেই বেশি বিশ্বাস করে নেবেন। বাস্তবে সেটার সঙ্গে একবার বিচার করে দেখবেন যে আপনার ক্ষেত্রে কতটা সেটা প্রযোজ্য হচ্ছে, সেই অনুযায়ী স্টেপ নেবেন, আপনার জীবনে ভালো হবে। সবার কথা কি হবে? হ্যাঁ, বৈবাহিক সম্পর্ক কি ভালো ভালোর দিকে যাবে? ওই জায়গাটা আগামী 2026 সাল পর্যন্ত যদি টিকে যায় সম্পর্কের জায়গাটা, তাহলে আগামী দিনগুলো ভালো হবে। 2026 সালের ডিসেম্বর মাস পর্যন্ত কোনো যদি আমি ব্যবসা বাণিজ্য কিছু করি, তাতে কি আমার মানে ক্রিয়েটিভিটি যাই হোক কিছু, ব্যবসা বাণিজ্য করতে কোনো উন্নতি আছে? একদম নিশ্চয় আছে। কেমন নিশ্চয় আছে? কারণ আপনি মানুষকে সাজাতে পছন্দ করেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি ঠিক বললাম? আমার মনের কথা বলে দিলেন। যাই হোক, মনের কথা বলে দিলেন। এখানে কানেকশন গুলো রয়েছে। আমি দেখুন আপনাকে তো দেখিনি, এখানে জন্মছকের নির্দিষ্ট কানেকশন গুলো পাচ্ছি, সেই অনুযায়ী বললাম। বিচার বিশ্লেষণ এবং তার সঙ্গে সঙ্গে প্রতিকার প্রতিবিধান। আমি বারবার বলি, প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে, এবং বহু মানুষ তার পরিবর্তন করে। আপনার কাছে যদি আমি যাই, মানে আমার যেগুলো মানে যেগুলো থেকে আমি নেগেটিভ, নিশ্চয় নিশ্চয় কোনো প্রতিকার প্রতিবিধান করলে আপনার ভালো জায়গা হবে। কেমন ভালো থাকবেন। কেমন যদি মনে করেন যে যোগাযোগ করবেন, বুকিং নাম্বার রয়েছে নিচে, বুকিং নাম্বারটা নোট ডাউন করে রাখুন। ভালো থাকুন। হ্যাঁ, একদম কাছড়াপাড়া পাবেন, আমার নিজ গৃহ মন্দিরে। ঠিক আছে, ভালো থাকুন। দেখুন আমার চেম্বারগুলো একটু বলে দিই আপনাদেরকে। প্রত্যেক রবিবার দিন 2টো থেকে 6টা পর্যন্ত কাঁচরাপাড়া চেম্বার রয়েছে, এবং সেখানে আপনাদের 2টো থেকে 6টার মধ্যে আসতে হয়। আর প্রত্যেক সোমবারে আপনারা ব্যারাকপুর চেম্বার রয়েছে, 4টে পর্যন্ত থাকি, ব্যারাকপুর স্টেশনের কাছেই, এবং ওই দিনই 5টা থেকে 8টা পর্যন্ত শ্রীরামপুর চেম্বার আছে। এবং প্রত্যেক মঙ্গলবার আপনারা কালীঘাট অর্থাৎ লেক মার্কেটের ঠিক পিছনে সৌভাগ্য চক্র, সেখানে আপনারা পাবেন 5:30 থেকে 8:30 পর্যন্ত ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস প্রত্যেকটা চেম্বারে রয়েছে, এখানেও কিন্তু সেটাই রয়েছে। এবং প্রত্যেক বুধবার করে বলবো, বুধবার করে আমি বাইরে থাকি, অনেক বিভিন্ন ক্ষেত্রে আমার বিভিন্ন জায়গায় চেম্বার রয়েছে, বাইরেও স্টেটের বাইরেও আমার চেম্বার আছে। তা সেই জায়গাগুলো যদি না যায় তাহলে হাওড়া ময়দানে আমি আপনারা পাবেন 5টা থেকে 8টা পর্যন্ত সেখানে পাবেন। এবং এটা নবদিশা চেম্বার,
অর্থাৎ হাওড়া ময়দানে যে শ্রীলেদার্সের শোরুমের পাশেই নবদিশা চেম্বার, সেখানে আপনারা পাবেন। এবং তার সঙ্গে সঙ্গে প্রত্যেক বৃহস্পতিবার কৃষ্ণনগরে চেম্বার আছে। প্রত্যেক বৃহস্পতিবার 12টা থেকে 4টে পর্যন্ত কৃষ্ণনগর চেম্বার পাবেন। আর শুক্রবার হাতিবাগানের চেম্বারে পাবেন। শুক্রবার হাতিবাগান, সেখানেও 5টা থেকে 8টা পর্যন্ত চেম্বার রয়েছে। তাছাড়াও আপনারা শনিবার করে কখনো কখনো কিন্তু আপনারা কালীঘাট চেম্বার, শনিবার করে তারাপীঠ এবং কখনো বহরমপুর, কখনো বর্ধমান চেম্বারগুলো রয়েছে। নিচের স্কলের দিকে লক্ষ্য রাখুন, ওখানে নির্দিষ্ট করে লেখা থাকে। যেমন আগামী শনিবারে কিন্তু তারাপীঠের চেম্বার রয়েছে এবং বহরমপুরের চেম্বারও রয়েছে, কিন্তু তারপরে শনিবার কিন্তু বর্ধমানের চেম্বার রয়েছে। তাহলে এই জায়গাগুলো নির্দিষ্ট করে লেখা রয়েছে, ডেটগুলো একটু দেখে নেবেন। আর তার সঙ্গে সঙ্গে বলবো যে প্রতিকার, প্রতিবিধান এবং গাইডলাইন, আমি বারবার বলি এই 3টে ওয়ার্ড, কারণ এটা কিন্তু জীবনে অনেক কিছু পরিবর্তন করে। সেই জন্য আপনার ক্ষেত্রে প্রতিকার, প্রতিবিধান কোথায় করলে ভালো হবে, স্টোন নিলে আপনার ক্ষেত্রে ভালো হবে না, কোনো কালার থেরাপির মাধ্যমে অন্য কোনো কালার ইউজ করলে আপনার ক্ষেত্রে ভালো হবে, বা কোনো শিকড় ধারণ করলে আপনার ভালো হবে কিনা, সেগুলো আপনার জন্মছকের কানেকশন অনুযায়ী হয়। এবং তার সঙ্গে সঙ্গে কখনো কখনো দৈবিক প্রতিকার আপনার জীবনকে পরিবর্তন করতে পারে। আমি দেখেছি বহু মানুষ তারা দৈবিক প্রতিকার নিয়ে আজকে কিন্তু খুব ভালো জায়গায় পৌঁছে গেছে। এবং যারা যারা ভালো জায়গায় এই মুহূর্তে পৌঁছে আছে, যারা টপে জায়গা যারা আছে, তারা কিন্তু তাদের মধ্যে দৈবিক প্রতিকার অবশ্যই রয়েছে। এবং সেই প্রতিকার, প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন, সেগুলো আমি প্রতিকারগুলো কিন্তু বিভিন্ন জায়গায় করি। শুধুমাত্র যে নিজ গৃহমন্দিরে সেটা হয় তা না, কারণ নিজ গৃহমন্দিরে প্রত্যেক অমাবস্যা তিথি অনুযায়ী হোমযজ্ঞ এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন করণ ক্রিয়া হয়। তাছাড়াও তারাপীঠ মহা শ্মশানে কাজ হয়, কখনো বেনারস হয়। এবং তাছাড়াও কিন্তু জানবেন, আপনারা এমনিতেই জানেন যে কামাখ্যা পীঠে কিন্তু আমার বিশেষ বিশেষ কাজগুলো হয়। তাহলে এই সব জায়গাগুলো কাজ করে তারপরে আপনাদের সেই প্রতিকার, প্রতিবিধান দেওয়া হয়, যেগুলো খুব পাওয়ারফুল এবং খুব চটজলদি আপনাদেরকে রিয়াক্ট করে এবং আপনাদের ভালো জায়গায় নিয়ে যায়। সেই জন্য যদি মনে করেন যোগাযোগ করবেন, বুকিং নম্বরে যোগাযোগ করে নেবেন। ফোনে আর একজন এসছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার। হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? পূর্ব মেদিনীপুর থেকে বলছিলাম। পূর্ব মেদিনীপুর থেকে বলছেন। কার বিষয়ে জানতে চাইছেন? সময় একদম নেই কিন্তু। কেমন? মেয়ের নাম কি? 6-9-19 টাইমটা বলুন। রাত 10টা 10, পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুর। দেখুন, মেয়ের বিষয়ে আপনি যেটা জানতে চাইছেন, 99-এ জন্ম, ওর জন্মছকের যে কানেকশনগুলো পাচ্ছে তাতে কিন্তু ওর মধ্যে রাগ যথেষ্ট, মাঝে মাঝে খুব রেগে যাবে। কেমন? মাঝে মধ্যে খুব রেগে যাবে। আর ওই বৈবাহিক জীবন নিয়ে সমস্যা হবে। বৈবাহিক জীবন, বিবাহ হয়েছে? হ্যাঁ, বৈবাহিক জীবন কিন্তু ওই যে এই কানেকশন থাকলে তাই হয়, মানে হঠকারী সিদ্ধান্ত আর জেদের বসে যা বলবে তাই করতে হবে। কেমন? আর তাই করেছে। এইবার তো আরো অন্যান্য বিচার, ঠিক আছে? ও তো এখন যে জায়গা রয়েছে এই মুহূর্তে তো আসার জায়গা নেই, সেই রকম নেই। কেমন? এই যে ভুল বুঝবে যে ও যে বিয়ে করে ফেললো নিজের থেকে, এই ভুল বোঝার সময়টা এখনো দেরি আছে। কেমন? এখনো 2 বছর দেরি আছে। এখনো 2 বছর। না, এটা নর্মালি, আপনাকে বললাম তো, নর্মালি ভুল বোঝার যে জায়গাটা, সেগুলো আসবে কি আসবে না, সেগুলো আরো অন্যান্য জন্মছকের অন্য কানেকশন দেখতে হয়। কেমন? যাই হোক, এইগুলো আমি বারবার বলি, এইগুলো আগের থেকে এই প্রতিকার, প্রতিবিধান করলে আজকে এই হঠকারী সিদ্ধান্ত নিত না। ওর জন্মছক এটা নেগেটিভ রয়েছে। কেমন? এগুলো ঠিক করাতে হয়। আমি সবার জন্যই বললাম, আপনার জন্য না। এই যাদের ক্ষেত্রে এই ধরনের কানেকশন থাকে, অবশ্যই সময় থাকতে প্রতিকার, প্রতিবিধান নেবেন, যাতে আপনারা কোনো রকমের মানসিকভাবে দুশ্চিন্তার মধ্যে না যেতে হয় আপনাদের, বা আপনাদের কোনো মান সম্মান অপমানিত কোনো জায়গায় যেন না হতে হয়। সেই জন্য আগের থেকে প্রতিকার, প্রতিবিধান করিয়ে দেবেন। সমস্যাগুলো রয়েছে, এই জন্মছকটা সেটাই ছিল, আর আজকে সেটাই হয়ে গেছে। যাই হোক, সকলে ভালো থাকবেন। আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, ভালো থাকুন, এই শুভকামনা রইল। নমস্কার।